বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 27শে নভেম্বর রোজ বৃহস্পতিবার, মার্কেটের শেষ কার্য দিবস সাপ্তাহিক। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে মার্কেটের দিন শেষে 18 পয়েন্ট পজিটিভ দিয়ে 5028 এই জায়গাতে মার্কেট ক্লোজ করেছে। স্বাভাবিকভাবে আমরা আপনাদেরকে বলেছিলাম বেশ কয়েকটি আলোচনায় যে মার্কেটের ক্লোজিং এর একটা চাপ থাকবে এবং সেই চাপে মার্কেটের টার্নওভার সেটিও দেখতে পাচ্ছেন কমে এসেছে এবং পরপর গত দুদিন কিন্তু মার্কেটের ডাউন ট্রেন্ড ছিল এবং আজকে কিন্তু মার্কেট পজিটিভ ধারায় ফিরে এসেছে এবং সেই সঙ্গে মার্কেটে যে সেল প্রেসার যেটি ছিল সেটি কমে গিয়েছে, সেটিও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মাত্র 439 কোটি টাকা আজকে লেনদেন হয়েছে এবং গত দিনের তুলনায় মার্কেটের যে লেনদেন কম হয়েছে সেটি 88 কোটি টাকা। বাট আজকে একটা বিষয় কিন্তু খুব লক্ষণীয়। আপনি যদি দেখেন গত দুদিনের মার্কেটের প্রথম দিন যে আমরা ডাউন ট্রেন্ড দেখেছিলাম, সেখানে 123টি কোম্পানি আপ ট্রেন্ডে ছিল। দ্বিতীয় দিনে সেটি বৃদ্ধি পেয়েছিল, বাট 8 পয়েন্ট নেগেটিভ থাকা সত্ত্বেও কিন্তু মার্কেটের আপ ট্রেন্ডটা আপ ট্রেন্ড স্টকের সংখ্যা বেশি ছিল। আজকে কিন্তু সেই জায়গাটাতে মার্কেটের 18 পয়েন্ট পজিটিভ থাকা সত্ত্বেও মাত্র 170টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ডে ছিল 135টি স্টক, বাট আনচেঞ্জড অবস্থাতে ছিল 73টি স্টক। এই জায়গাটাতে মূলত মার্কেটের আজকে যে উত্থান ছিল প্রথম দিকে, সেই উত্থানটা কিন্তু মার্কেট ধরে রাখতে পারেনি। সর্বশেষ মার্কেট 18 পয়েন্ট পজিটিভ দিয়ে শেষ করেছে। তো আমরা আগামী সপ্তাহে মার্কেট কি ধরনের আচরণ আমাদের সঙ্গে করতে পারে এবং আমরা কিভাবে আগামী সপ্তাহে লেনদেন করব, সে বিষয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সুতরাং সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আজকের আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক আমাকে দেখে থাকেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করছি এবং যারা নতুন আজকে আমার সাথে সম্পৃক্ত হবেন বা আমাকে দেখবেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যারা সামান্য অনারিয়ামের মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত রয়েছেন 3টি ওয়াচলিস্টের মাধ্যমে, অর্থাৎ পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মার্কেট পূর্বাভাস এবং 3টি ওয়াচলিস্ট নিয়ে যারা সামান্য অনারিয়ামের মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের সবাইকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা টপ 10 এর জ্ঞানার লিস্টটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি, সেখানে আমরা আমাদের বেশ কিছু স্টক আজকে কিন্তু উঠে এসেছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে রহিমা ফুড, এই স্টকটি আজকে হল্টেড হয়েছে, খুব ভালো। আমরা এই স্টকটি নিয়ে আপনাদের সাথে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা ব্যাপারটি অবশ্যই লক্ষ্য করেছেন। আমরা জিকিউ বলপেন কে এবং কে অ্যান্ড কিউ কে বারবার আপনাদের সামনে নিয়ে আসছিলাম এবং জিকিউ বলপেনের একটা দীর্ঘ কারেকশন শেষ করে আজকে কিন্তু জিকিউ বলপেন উঠে এসেছে এবং আপনারা দেখেছেন যে জিকিউ ছাড়াও আজকে বেশ কিছু ছোট ছোট স্টক উঠে এসেছে। বিশেষ করে আমরা পেনসুলার কথা বলতে পারি, জেড ক্যাটাগরি, এটি নিয়েও আপনাদের সাথে আমরা আলোচনা দিয়েছিলাম এবং আমাদের কে অ্যান্ড কিউ এবং দেশ গার্মেন্টস। তো লো পেইডের যে একটা মুভমেন্ট, লো পেইডের যে একটা বড় খেলা সামনে আমরা দেখতে যাচ্ছি, সেটি কিন্তু আজকে মার্কেট পূর্বাভাসে আমরা বুঝতে পারছি। তো টেক্সটাইল সেক্টরটি আজকে উঠে এসেছে, স্বাভাবিকভাবে বেশ কিছু স্টক আপ ট্রেন্ডে ছিল, বাট সব থেকে বেশি আমাদেরকে আশাহত করেছে ইন্স্যুরেন্স সেক্টর, যেটিকে আমরা ধরে রাখছিলাম যে মার্কেটে বেশ কিছু সময় ধরে প্রভাব বিস্তার করবে, বাট সেটি ধরে রাখতে পারেনি। বাট এটা ভেবে মন খারাপের কিছু নেই, কারণ ডিসেম্বর মাসটা আমরা পুরোটা সময় আমরা কিছু কিছু ছোট ছোট কারেকশনের মাধ্যমে হয়তো ইন্স্যুরেন্সটাকে দেখবো, বাট ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু খুব ভালো করবে। মিসেলেনিয়াস সেক্টর আজকে উঠে এসেছে খুব চমৎকার ভাবে। আমি সবসময় একটা কথা বলে আসছি বিনিয়োগকারী ভাই বোনদেরকে যে আপনারা একটা সেক্টরকে সবসময় দেখবেন যে কিছু না কিছু স্টক সবসময় ভালো প্রফিট দেয় বিনিয়োগকারীদের, সেটি হচ্ছে মিসেলেনিয়াস সেক্টরের। এছাড়াও আমরা আজকে বড় একটা কারেকশন দেখেছি আইটি সেক্টরের এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে, যদি বলি ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মিউচুয়াল ফান্ড, এগুলোতেও কিন্তু আজকে বড় কারেকশন হয়েছে। তো আমরা আগামী শুক্র এবং শনিবার মার্কেট বন্ধ থাকবে এবং এই বন্ধের দিনে আমরা আপনাদের সঙ্গে 2 দিনে 20টি স্টক নিয়ে কথা বলবো, শনিবার এবং রবিবার।
শুক্রবার এবং শনিবার এই 2 দিন আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। সুতরাং আপনারা কমেন্ট সেকশনে যত বেশি স্টক সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমরা ততটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও আমার প্রিয় বিনিয়োগকারী ভাই যারা রয়েছেন তারাও অবশ্যই আপনারা জানাবেন। এছাড়াও ওয়াচলিস্ট নিয়ে যারা সামান্য অনারিয়ামের মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকেও বলবো যে অবশ্যই আপনারা আমার কাছে সম্পৃক্ত যেহেতু রয়েছেন, আপনাদের যদি কোনো ব্যক্তিগত স্টক থাকে সেটি অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আমরা একটু আপনাদের সাথে চার্ট নিয়ে একটু কথা বলতে চাই যে চার্টের কি অবস্থা। চার্টটা দেখতে পাচ্ছি, আমরা চার্টের অবস্থা দেখতে পাচ্ছি যে মার্কেটের এই জায়গাতে চার্টে একটা টুইজার বটম সৃষ্টি হচ্ছে। আমরা একটু বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা। টুইজার বটমের যেটা হয় যে র্যালি হওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনারা যদি টুইজার বটমের পূর্বের প্যাটার্ন গুলো দেখেন বা পূর্বের ইতিহাসগুলো দেখেন সেগুলো কিন্তু বড় র্যালি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো মার্কেটে যেহেতু ক্লোজিং এর সময় এবং মার্কেটের শেষ এবং রবিবারের যে ব্ল্যাক সানডে যে একটা প্রভাব রয়েছে সেই জায়গাতে হয়তো আমরা মার্কেটের খুব বেশি ডাউন আপ ট্রেন্ড হয়তো সেভাবে দেখতে নাও পারি, বাট প্রাথমিকভাবে যেটি আপনাদেরকে বারবার বলে আসছিলাম যে 5200 এবং 5096 এর যে বাধাটি রয়েছে সেটা ব্রেকআউট করতে পারলে মার্কেট একটা বড় মুভমেন্টে চলে যাবে। তো আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে মার্কেটের যে বাধাটি রয়েছে এবং এই বাধাটা ব্রেকআউট করতে হবে এবং টুইজার বটমের কথা যেটি বলছিলাম যে একটা র্যালি হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন এখান থেকে কিন্তু একেবারে যে খুব ছোট ছোট কারেকশন দিয়ে এই 4673 থেকে শুরু করে মার্কেটের যে পতন উত্থানটি হয়েছিল 5400 এই জায়গাটাতে কিন্তু মার্কেট চলে গেছিল। তো সেইখানে যদি আমরা এই জায়গাটাকে একটা উত্থান ধরি তাহলে আমরা খুব সহজে কিন্তু একটা বড় প্রত্যাশা করতেই পারি মার্কেটে। তো সেই জায়গাটাতে আমাদের একটা স্বস্তির জায়গা হিসেবে ধরে নেওয়া যায়, যেহেতু মার্কেটে এই মুহূর্তে সব দিক থেকে একটা বাই সিগন্যাল রয়েছে। আমরা এবারে আপনাদের সাথে আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে কথা বলবো। সেই স্টকগুলো আমরা গত 2-3 দিন ধরে কথা বলেছিলাম। যে গতকালকে আমরা একমি পেস্টিসাইডের কথা বলেছিলাম, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা অবশ্যই এটি লক্ষ্য করেছেন। তারপরেও আমরা আবারও আপনাদের সাথে একমি নিয়ে কথা বলছি। আমি বারবারই আপনাদেরকে বলি যে আমরা বেশি স্টক নিয়ে কথা বলি না, মূলত আমাদের যে স্টকগুলো সবসময় আমরা আলোচনার মধ্যে রাখি সেই স্টকগুলোই আমাদের আলোচনায় থাকে। তো একমি পেস্টিসাইডটা দেখেন যে এটি ফার্মাসিউটিক্যাল সেক্টর স্টকের, এটা এখানে আমরা তেমন কিছুই বলতে চাচ্ছি না। একমির যে জায়গাটাতে আমরা খুব বেশি বাধা সম্মুখীন হতে পারি সেটি হচ্ছে 17 টাকা 30 পয়সার উপরে। মার্কেটের এই জায়গাটাকে স্টকটি ভালো সেল প্রেসার ফেস করবে। তো যেহেতু আরএসআই বাড়ার একটা সুযোগ রয়েছে, তবে এই জায়গাটাতে স্টকটি আবারও মুভমেন্টে যাবে। তবে 17 টাকা 30 পয়সা এই জায়গাতে একটা সেল প্রেসার ফেস করবে এবং এই জায়গাটাতে যদি স্টকটি ব্রেকআউট করে তাহলে কি ধরনের মুভমেন্ট আসতে পারে। তাহলে আমরা আপনাদেরকে এতটুকুই বলবো যে তার 52 সপ্তাহের হাইটাকে সে সাকসেসফুলি ব্রেকআউট করার চেষ্টা করবে এবং এই জায়গা থেকে স্টকটি পর্যায়ক্রমে সে 18 টাকা 60 পয়সা এবং পরবর্তীতে 20 টাকা বা 19 টাকা 40 পয়সা এই লেভেলে প্রাইস অ্যাকশন করার চেষ্টা করবে। স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এই স্টকটি অবশ্যই আপনারা নজরে রাখবেন। এরপর আমরা ডমিনেজ নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। ডমিনেজ খুব চমৎকার একটি স্টক। ডমিনেজ নিয়ে আমি একাধিকবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যখন আমি বারবার বলেছিলাম যে ডমিনেজের মধ্যে আমি একটা গেমলিং বা একটা মুভমেন্টের বিষয় হয়তো আমার সামনে বারবার আসছিলে, আমি সেটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটি 13ই নভেম্বর ছিল। আপনারা যদি আমার সেই আলোচনাগুলো খেয়াল করেন তখন এটির স্টকের প্রাইস ছিল 21 টাকা। তো সেই জায়গা থেকে এখন কিন্তু স্টকটি 24 টাকা 20 পয়সায় ক্লোজ করছে এবং এটি দেখেছেন যে আজকে ইয়ারলি হাই ক্রিয়েট করেছে। তো ইয়ারলি হাই ক্রিয়েটের ব্যাপারে যেটা আপনারা জানেন যে এর আগেও সে এই জায়গা থেকে ব্রেক করতে পারেনি। তো আজকেও সেম একই জায়গায় এই জায়গাটাতে সে যদি
ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু 27 টাকা এই লেভেলে চলে যাওয়ার একটা জোর সম্ভাবনা থাকবে ডমিনেজ স্টিল বিলিং সিস্টেমের। তো যাদের কাছে ডমিনেজ রয়েছে অবশ্যই ভালো প্রফিট পাবেন, ভালো অবস্থানে মন স্বাভাবিকভাবে ভালো রয়েছে, নতুন করে বাই সিগনালে রয়েছে, আশা করি স্টকটি অনেক ভালো করবে। তো এটি আমি বলবো যে বিনিয়োগকারীদেরকে আমার আলোচনার মাধ্যমে এটা ওপেন আইটেমই ছিল, যারা আমার সাথে আলোচনা শেয়ার করেছেন বা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তাদেরকে আমি এটি জানিয়েছিলাম। তো আশা করি এটা আরো ভালো করবে এবং হিস্টোগ্রামের বার, এমএসিডি, অরেঞ্জ রেখা, ব্লু রেখার যে ব্যাপার সেটিও দেখতে পাচ্ছেন যে আপ ট্রেন্ডে রয়েছে। সুতরাং আমরা এই জায়গায় প্রাথমিকভাবে আরএসআইটাকে 70-এর উপরে দেখব ডমিনেজের ক্ষেত্রে। এরপরে আমরা আমার খুব প্রিয় আরেকটি স্টক, সেটা হচ্ছে সমতা লেদার। আমরা এই সমতা লেদার নিয়েও আপনাদের সাথে আলোচনা করেছিলাম। সমতা লেদারের গতকালকের যে নো ডিভিডেন্ড ঘোষণা করেছিল সেখানে আপনারা দেখেছেন যে সমতা লেদারের কিন্তু প্রাইস ডাউন ট্রেন্ডে এসেছে বেশ, এবং অনেক বিনিয়োগকারী আজকে হতাশ ছিলেন দিনের শুরুতে যখন তার প্রাইসটা 80 টাকা 30 পয়সা এই লেভেলে চলে আসে, বাট পরবর্তীতে কিন্তু শেয়ারটি কিন্তু বেশ ভালো ক্লোজ করেছে এবং এই জায়গাটাতে সে মুভমেন্টে যাওয়ার জন্য আবারও তৈরি হচ্ছে। আগামী দিনে শেয়ারটি যদিও আহ, এই 80 টাকা 30 পয়সা বা 80 টাকা 40 পয়সা এটা খুব ভালো একটা শক্ত সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটাকে আহ, ধরে কিন্তু সে আবার মুভমেন্টে আসবে এবং এই জায়গা থেকে আমি বলবো যে এই জায়গা থেকে আগামী দিনের মুভমেন্টে স্টকটি 90 টাকার আশেপাশে আমরা দেখতে পাবো। সুতরাং আমি বলবো যে অবশ্যই বিনিয়োগকারীদের হতাশ হওয়ার কিছু নেই এবং 90 টাকাকে সাকসেসফুলি ব্রেকআউট যদি করতে পারে তাহলে স্টকটি 95 থেকে 96 এবং পরবর্তী 100 ক্রস করবে। তো আমরা সমতলেদার নিয়ে আপনাদের সাথে এর আগে যে আলোচনাটি দিয়েছিলাম সেটি আপনাদের সাথে এখনো বলবৎ রাখলাম। ফাইন ফুডস এর কথা না বললে নয়। ফাইন ফুডস এর ব্যাপারে আমি যখন কথা বলি তখন অনেকেই এটা নিয়ে অনেক ধরনের মন্তব্য ছিল, বাট আমি কিন্তু ফাইন ফুডের ব্যাপারে এখনো পজিটিভ এবং এটা আমি বলছি যে এটি আরো ভালো করবে সময় বাড়ার সাথে সাথে। যাদের ক্যাশ রয়েছে আমি বাই করতে বলবো না, বাট যদি ভালো লাগে তাহলে এটি অবশ্যই আপনারা বাই করতে পারেন এবং এটি 320 টাকা আমরা নেক্সট ডেতে দেখতে পাবো এবং তার যে ইয়ারলি হাই রয়েছে 324 টাকা সেটাকে এবার কিন্তু ব্রেকআউট করবে। তার অসাধারণ ফাইন ফুডস এর একটা এসেছে ডিভিডেন্ড, আপনাদের যে ইপিএস সেটি এসেছে এবং সামনের দিনগুলোতে ভালো করার জোর সম্ভাবনা রয়েছে এবং খুবই ভালো করার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনারা জানেন যে এই ধরনের স্টক আমরা যে পূর্বে দেখেছি যে টানা হল্ট করা বা 10% করে প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া, তো এখন আপনারা জানেন যে তার যে ধরনের প্রাইস রয়েছে একদিন যদি সে মুভমেন্টে যায় তাহলে 20 টাকা 25 টাকার উপরে সে কিন্তু ক্লোজ করার চেষ্টা করবে। তো এই বছরের শুরুতে আমরা যখন ফাইন ফুডস, আপনাদের হয়তো বলার অবকাশ রাখে না, ফাইন ফুডস এর নভেম্বরের 24-এ বা অক্টোবরের দিকে আমার অপরিচিত অনেকেই ছিলেন যাদের আমরা 166 থেকে 170-এ বাই করিয়েছিলাম। তো তাদের মানে জায়গাটা এখন কোথায়? তো একটা স্টকের মুভমেন্ট বা একটা স্টকে বিজনেস করলে কিন্তু অনেক ভালো বিজনেস করা যায়। সুতরাং সবকিছু ভাগ্যের উপর নির্ভর করে, তাড়াহুড়া না করা বা আমি মনে করি যে আহ, কারোর উম, আহ, কাউকে মনে করে কি বলে যেটাকে বলে যে অন্ধভাবে বিশ্বাস করে কোনো শেয়ার বাই না করা। আপনার অবশ্যই এমন একজন মানুষের সাথে চলা উচিত যে মার্কেট সম্পর্কে বোঝে বা ভালো আপনাকে সহযোগিতা করতে পারবে, তাদের সাথে মিশে বা নিজের ব্যবসাটাকে আরো ভালোভাবে আয়ত্ত করে তারপরে বড় বিনিয়োগে যাওয়া। তো ফাইন ফুডসে যারা বিনিয়োগে যেতে চান আমি বলবো যে অবশ্যই এটা সুযোগ রয়েছে এবং 324 টাকা এটা ক্রস করলে পরবর্তী টার্গেট যেটা সেটা তো আমি অবশ্যই জানি এটা কোথায় কতদূর যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বাট এটা অনেক দূরে যেতে সক্ষম এবং সে যাবে। তো এরপরে আমরা ডরিন পাওয়ার নিয়ে একটু কথা বলবো। এটিও আপনাদের সাথে আমরা আলোচনা রেখেছি বেশ কয়েকদিন ধরে এবং পূর্বে আমরা ডরিন পাওয়ার একাধিকবার আলোচনা করেছি। আজকে ডরিন পাওয়ারের স্বাভাবিকভাবেই সেল প্রেসার ছিল, যেটি জানেন যে বেশ কয়েকদিন ধরে সে মুভমেন্টে রয়েছে। তো এখন একটু কারেকশনে রয়েছে, তো বাট কারেকশনটা কিন্তু খুব বেশি দেওয়ার সুযোগ নাই। আমরা এই ধরনের স্টকে 31 টাকা 40 পয়সা টয়সা এই লেভেলে আসার একটা প্রাথমিক যে ডাউন ট্রেন্ড সেটা ধরে নিচ্ছি এবং আপনাদেরকে বলতে চাই যে স্টকটি ভালো করবে এবং এটি অনেক ভালো ডিভিডেন্ড দিয়েছে। ডিভিডেন্ড পরবর্তী সময়ে যে মুভমেন্ট অসাধারণ ছিল। আজকে মানে সে যেভাবে মুভমেন্ট করেছে
এবং গত দিনের যে হাইটি করেছে স্বাভাবিকভাবে আপনারা জানেন যে এখানে একটা ক্যান্ডেলের উপরে একটা ছিল, শ্যাডো ছিল। শ্যাডো থাকাটা স্বাভাবিক এবং শ্যাডোর এই জায়গাটাতে সে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। তো এরপরেও আমি আপনাদেরকে বলবো যে 31 যে কথাটি বললাম, এরপরে যদি ভেঙে ফেলে তাহলে 28.90 থেকে 30-এর আশেপাশে স্টকটি এন্ট্রি নেবেন। আশা করি আপনাদের সেক্ষেত্রে প্রফিট ট্র্যাকিংটা খুব দ্রুত পাওয়ার সম্ভাবনাটা থাকবে। এরপরে আমরা মন্য শ্রমিক নিয়ে কথা বলবো। মন্য শ্রমিকের আলোচনার পূর্বে আপনাদেরকে একটু বলতে চাই, যারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে চান, সামান্য অনারিয়ামের মাধ্যমে 3টি স্টক আমরা দিয়ে থাকি। এই মুহূর্তে ওয়াচ লিস্ট নিলে আমার মনে হয় যে আপনাদের খারাপ হবে না, কারণ মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনাদের কিন্তু ওয়াচ লিস্ট এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় স্টক এন্ট্রি, স্টপ লস এবং বাই সেলের সহযোগিতা, পোর্টফোলিও ম্যানেজমেন্ট খুবই জরুরি। আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনার পোর্টফোলিও যদি স্বাস্থ্যকর না হয়ে থাকে, সেক্ষেত্রে আমি মনে করি একজন মেন্টরকে আপনি ধরে অবশ্যই সেটাকে আর একটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে এই সেবাটি প্রদান করছি। যেহেতু আপনাদের জন্য একটু কষ্ট করছি, সুতরাং সেই কষ্টের বিনিময়ে খুব সামান্য পরিমাণে অনারিয়াম নিয়ে থাকি। কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন, আমাকে মেসেজের মাধ্যমে জানতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অবশ্যই আপনাদেরকে এটি বিস্তারিত জানিয়ে দেব। তো এটি আমরা করে থাকি। এরপরে আমরা মন্য শ্রমিকের মন্য গ্রুপের কথা কালকে কিন্তু বলেছিলাম এবং মন্য শ্রমিকের কথাও বলেছিলাম। তো আজকে দেখেন মন্য শ্রমিক অসাধারণভাবে বেড়েছে। মন্য শ্রমিক যখন মন্য শ্রমিক নিয়ে যখন মালিকের যে ব্যাপারটা ছিল, আচ্ছা আমরা ওদিকে না যাই, তখন কিন্তু মন্য শ্রমিকের এই যে দেখেন এই জায়গা থেকে একটা হিউজ ডাউন ট্রেন্ড কিন্তু মন্য শ্রমিকের হয়েছিল এবং সেই জায়গায় এখানে এসে অনেকে মন্য শ্রমিকের ভয় পেয়েছিলেন, মন্য শ্রমিক সেল করেছিল, সেল প্রেশার ছিল। তো আবারও বলছি, মন্য শ্রমিক এই জায়গাতে 85 খুব সহজেই আগামী দিনে টাচ করবে এবং ভালো করবে এবং সেখান থেকে স্টকটি ধাপে ধাপে 90-কে ক্রস করতে পারলে আবারও সেই ইয়ারলি হাইয়ে নিঃশ্বাস নেবে। সুতরাং আপনারা অবশ্যই মন্য শ্রমিকটাকে নজরে রাখবেন। এরপরে আমাদের খুব চমৎকার একটি স্টক, জেড ক্যাটাগরির একটি স্টক, যেটি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বেশ ভালো আগ্রহ সৃষ্টি হয়েছে এবং এই স্টকটির প্রাথমিক গন্তব্য সরাসরি আপনাদেরকে বলে দিই, প্রাথমিক গন্তব্য 20 টাকার আশেপাশে। প্রাথমিক গন্তব্য এই লেভেলটাতে সে তৈরি করবে, 20 টাকা 70 পয়সা, 20 টাকা 60 পয়সা, এই জায়গাটাতে আসার চেষ্টা করবে এবং সে কিন্তু চেষ্টা করছে ভালো করার জন্য। এখানে কিছু কারেকশন বা কোনো ছোট ছোট কিছুই থাকবে, বাট এই জায়গাটাতে প্রাথমিকভাবে সে একটা হিট করবে, যেটি সে আর আগেও করেছিল। আপনারা জানেন যে এইখানটা থেকে কিন্তু বেশ বড় একটা হাই করে 16 টাকা 30 পয়সা, বাট সেখানে প্রাইসটা ধরে রাখতে পারেনি, আজকেও ভালো করতে পারেনি সেভাবে। ভলিউমটা গ্রাজুয়ালি ইনক্রিজ হচ্ছে, জেড ক্যাটাগরির মধ্যে মানি ফ্লোটা বৃদ্ধি পেয়েছে জেড ক্যাটাগরি স্টকগুলোতে এবং সামনে নির্বাচন কেন্দ্র করে এই যে ছোট ছোট স্টকগুলো যারা পূর্বে অনেক ভালো প্রাইস অ্যাকশন ছিল, তারা কিন্তু প্রাইসের যে গ্যাপটা রয়েছে সেটাকে আস্তে 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 মুভমেন্টে নিয়ে যাবে। সুতরাং এই জায়গা থেকে আমি বলবো যে ইমারাল ওয়েল আপনারা দেখতে পারেন, সেটা আপনারা অবশ্যই আমি বলবো যে ভালো লাগা থেকে, এবং এই ভালো লাগা থেকে আপনারা বাই করবেন। এছাড়াও আমরা মার্কেটের সঙ্গে আপনাদের সাথে সবসময় রয়েছি এবং আপনাদের মার্কেট পূর্বাভাস দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। তো এই জায়গাটাতে আপনাদেরকে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করব, আমাদের আলোচনা শোনার জন্য অনুরোধ করব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো প্রয়োজনে আপনাদের যে ওয়াচ লিস্টের ব্যাপারটি রয়েছে সেটি আপনারা কমেন্ট সেকশনে অনারিয়ামের মাধ্যমে নেওয়ার জন্য যে বিষয়টি রয়েছে সেটি আপনারা কমেন্ট সেকশনে নাম্বার থেকে আমার নাম্বার নিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীকালকে অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার নিয়ে আলোচনা হবে এবং শুধু ভালো যে নিউজগুলো রয়েছে সেগুলো নিয়েও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।